ইভনি স্যালন আজ আরেকবার ফিরে এসেছে ক্লাসিক পপ হেয়ার কাট ভিডিওর সাথে। সবার প্রথমে আমরা শুরু করলাম হেয়ার ওয়াশ ও ব্লো ড্রাই দিয়ে। তারপর আমরা এগিয়ে গেলাম হেয়ার কম্বিং ও পার্টিংয়ের দিকে। হেয়ার কাটিংয়ের সময় চুলকে ডিট্যাঙ্গেল করা অত্যন্ত প্রয়োজন, যাতে আমরা চুলের শেপ প্রপারলি মেনটেন করে হেয়ার কাটিং এক্সিকিউট করতে পারি। এবারে আমরা শুরু করলাম হেয়ার কাটিং প্রসিডিউর। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের হেয়ার স্টাইলিস্ট বটম লেয়ার থেকে হেয়ার কাটিং শুরু করলো, যাতে চুলে আমরা একটি প্রপার শেপ দিতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি, বব হেয়ার কাট হলো একটি ডিফিকাল্ট প্রসেস, স্পেশালি যখন এটি কোনো চিলড্রেনের উপর করা হয়। একটু মুভমেন্ট হলে হেয়ার কাটের রং টার্নও নিতে পারে, তাই আমাদের স্টাইলিস্ট অত্যন্ত কেয়ারের সাথে প্রপারলি হেয়ার কাট করেছে। হেয়ার কাট করার পরে আমরা স্ট্রেটনিং শুরু করলাম। যদিও এটা ইম্পর্টেন্ট নয়, বাট ইটস ইয়োর চয়েস। স্ট্রেট হেয়ারে বব হেয়ার কাট আরও বেশি ম্যানেজেবল ও ক্লাসিক লাগে। স্ট্রেটনিং করার পর আমরা ফাইনালি হেয়ার ট্রিমিং করলাম, কারণ যখন আমরা কোনো ক্লায়েন্টের উপরে শর্ট হেয়ার কাট ট্রাই করি, তখন একটি পারফেক্ট টাচ দেওয়া অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বব কাটের মতো হেয়ার কাটে 1 সেন্টিমিটারও যদি চুল লং থেকে যায়, তাহলে ওভারঅল হেয়ার কাটে এফেক্ট পড়তে পারে। সেই কারণে আমাদের প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট লোয়ার হেয়ার সেকশনকে ট্রিম করলো, জাস্ট টু গিভ দ্যাট পারফেক্ট টাচ। ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্লায়েন্টের উপরে ক্লাসিক পপ হেয়ার কাট কতটা বেশি স্যুট করছে। যদি আপনিও পেতে চান এরকম লুক, তাহলে চলে আসুন ইভনি স্যালনে এবং আমাদের পেজকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।